এরপর আমি দেখাচ্ছি যে আমি কিভাবে আমরা বাইকটা নেই এবং বাইকটা কিভাবে অফ করি, এবং আমি দেখাবো যে আমার কয় মিনিটে কত টাকা বিল আসছে। নীলটা আর হচ্ছে হলুদটা, এই দুইটা হচ্ছে আমাদের জন্য। সো আমি দেখাইতেছি যে আমরা কিভাবে এগুলো ভাড়া নেই এবং কত টাকা আসে। এই যে লাল একটা, দেন হচ্ছে এইটা, এই একটা, তিনটা, এই চারটা, ওই যে নীল একটা, পাঁচটা। এটা হচ্ছে হ্যালো বাইক, এটা হচ্ছে মিথুয়ান। তো ওই দুইটা হচ্ছে আমাদের জন্য না, লালটা আর হচ্ছে এগুলা আমাদের জন্য হচ্ছে এই দুইটা। মানে আমরা নর্মালি হচ্ছে এই দুইটাই চালাইতে পারি, ওগুলো হচ্ছে লোকাল চাইনিজ যারা ওরা চালায়। আলিপিতে গেলাম। এটা অনেক, এটা ও বলতেছিল যে এটা ভাড়া নিছে, তো আমাকে বলতেছিল নেওয়ার জন্য। এই যে জাস্ট স্ক্যান করলাম। এই যে 2.5 টাকা দেখাইতেছে আমাকে। 2.5 টাকা দিয়ে আমি মোটামুটি 15 মিনিট চালাইতে পারবো। যে দিলাম, হ্যালো, স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা সর্বোচ্চ 25/h কিলোমিটার বেগে চলে। সো স্পিড খুব একটা বেশি না, মাত্র 25। আমি যত জোরে মোড়ায় ধরি না কেন, দেখতেছেন অনলি 25, এর উপরে উঠে না। সো এটা ঠিক আছে, অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে আমাদেরকে। জোরে চাইলেও চালানো যায় না। কত সুন্দর রাস্তা, বাট হচ্ছে এখন সকালবেলা, এই জন্য এত নিচে পাতা পড়ে আছে। তো এগুলা হয়তো বা 1 ঘন্টা পরে আসলে আর পাওয়া যাবে না। আর এগুলো ভাই এমন না যে শুধু সকালবেলায় তারা পরিষ্কার করে, ভাই এগুলা দিনে 2 থেকে 3 বার এগুলাকে হচ্ছে পরিষ্কার করা হয়। এই যে ওইদিকে হয়তো একটু পরেই করবে। এই যে দেখছেন এইদিকে পাতা নাই, কারণ এইদিকে পরিষ্কার করে গেছে। প্লিজ ওয়াচ আউট ফর ট্রাফিক। আমার কানের মধ্যে হেডফোনে বলতেছে আমাকে নেভিগেশন কোন দিকে যাওয়ার জন্য, ওইটাই বলতেছি। জাস্ট ওয়েট ফর দ্য লাইট, দিস সাইড ইজ গ্রিন, সি, বাট আমাদের লাইট দেখা যাচ্ছে না গাড়ির জন্য। গাড়ির পিছনে লাইট, তো ওয়েট করি। ওই যে ওই পাশেরটা লাল। সর, লাইনে গিয়ে দাঁড়াই, দেখি। এই যে আমাদের লাইট। ওয়েট ওয়েট ওয়েট, তাইশা তাইশা। তাইশা হচ্ছে চাইনিজ, এর অর্থ হচ্ছে ওয়েট বা অপেক্ষা করুন। সবুজ হয়ে গেছে, দৌড় 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 দৌড়, চলো। তো জানে না। Continue to straight and 350 meters. Okay, boss. আমাকে বলছে 350 মিটার স্ট্রেট যাইতে, তারপরে আবার টার্ন রাইট in 200 মিটার and turn right. Okay. আইসা পড়ছে, এটা আমাদের ভার্সিটির গেট। আমি যদিও রাস্তা চিনি, তারপরে হচ্ছে নেভিগেশন দিয়ে আসছি। নেভিগেশন অনুযায়ী সে বলতেছে, আমি শুনতেছি কানে। এটা আরেকটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। সে আমাকে বলতেছে কোন দিকে যাব না যাব। আজকে আকাশটা কি দারুণ বলবো না দারুণ না বলবো? আমার চোখে দারুণ, কারণ আমার চোখে যদি বৃষ্টি না হয়, এরকম আবহাওয়া থাকে, তাইলে খুবই ভালো। কারণ এখানে বর্তমানে যে আবহাওয়া, মানে ফিলিংস, যেটা আবহাওয়ার ফিলিংসটা হচ্ছে ভাই একদম বসন্তকাল। খুব একটা ঠান্ডা না, বাট হচ্ছে আপনাকে জ্যাকেট পরতে হবে, এরকম আর কি। এটা হচ্ছে আমাদের ভার্সিটির, আমাদের গেটের সীমানের একদম মেইন রাস্তা। তো এই রোড দিয়ে আমরা ভার্সিটিতে ঢুকি, সামনে আমার গেট। তো এরপর আমি দেখাচ্ছি যে আমি কিভাবে আমরা বাইকটা নেই এবং বাইকটা কিভাবে অফ করি, এবং আমি দেখাবো যে আমার কয় মিনিটে কত টাকা বিল আসছে। জাস্ট তাইশা।
It's 100 meter and turn right past the gate. Okay, okay. আসছি এই যে গেট, এই যে রাখলাম। আবার স্ক্যান করি, আমার স্ক্যান চলে গেছে। এই যে আমার 23 মিনিটে 4.5 টাকা গেছে, ঠিক আছে। সো আমি যদি হচ্ছে আপনার 15 মিনিটের মধ্যে আসতে পারতাম তাইলে এটা 2.5 টাকা, ঠিক আছে। 15 মিনিটের উপরে 30 মিনিট পর্যন্ত এই 4.5 টাকা। সো জাস্ট লেফট টু রাইট এভাবে সোয়াইপ করলে হয়ে যায়। জাস্ট ধরলাম, আর কিছু করা লাগবে না, টাকা অটোমেটিক কেটে নিয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বাইক। এই যে ভার্সিটির এখানে পোলাপান অনেক ধরনের বাইকই চালায়। আবার এখানে কিছু শুশু আছে আঙ্কেল, ওরা হচ্ছে এই বাইক, এই গাড়িগুলো চালায়। তো এখান থেকে আপনার মোটামুটি ধরেন 2-3 কিলোমিটার মধ্যে যদি আপনি যান তাহলে 8 থেকে 10 RMB নেয়। যেমন এখান থেকে আমাদের এখানে সামনে একটা সিমল আছে, বড় একটা সুপার মল আছে, তো শপিং মল। সো ওইটাতে যদি আমরা যাই তাহলে হচ্ছে এটা 8 RMB নেয়। আর 8 RMB-তে মোটামুটি 3 জন বসা যায়, এটার ভিতরে 3 জন বা 4 জন বসা যায়। আমাদের দেশে যে অটোগুলো আছে লাইক সেম অটো, ওগুলো হচ্ছে লোকাল যারা তারা চালায়, ওগুলো আমরা চালাইতে পারি না, ঠিক আছে। ওগুলো চালাইতে ID কার্ড লাগে, বাট আমি শিওর জানি না, বাট হচ্ছে আমরা চালাইতে পারি না কখনো, ঠিক আছে। আমাদের ফোনে এটা লগ ইন হয় না। সো আমরা এই দুইটাই চালাই, এই দুইটাও এনাফ থাকে। আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে এই দেশে, যদিও ভাই আমি এটা বলবো না যে আমাদের দেশে এটা করা উচিত, ভাই আমাদের দেশে এগুলো হবে না, বা হয়তো 2-1 জনের চেষ্টা করছে তাও হয় না, রাখতে পারে নাই। ভাই নিজের গাড়ি রাখা যায় না, আর এগুলো তো দূরের কথা। স্ক্যান করলে সাথে সাথে এটা হচ্ছে লক খুলে যায়, ঠিক আছে। কিন্তু এখন দেখেন এটা লক করা, এই যে দেখেন হাঁটে না, দেখছেন। তো আমি যখনই স্ক্যান করব দেন সে রেডি টু গো। সো এই ছিল ভিডিও, বাই বাই, আল্লাহ হাফেজ।